আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সূরা নাস এবং ফালাক দিয়া পাঠিয়ে দিয়েছেন। সূরা ফালাকের ভিতরে 5টা আয়াত, সূরা নাসের মধ্যে 6টা আয়াত, মোট কয়টা? ওই সূরের মধ্যে দিবা কয়টা? 11টা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি চুলের গিরা খোলার জন্য পেরেশান হয়ে গেছেন। রাত্রির বেলা আমি আল্লাহ জান্নাত থেকে 2জন ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছি, 2জন রহমতের ফেরেশতা আমি আল্লাহ আপনার কাছে পাঠিয়েছি। জিবরাইল আলাইহিস সালামকে এখন পাঠিয়েছি সূরা নাস এবং ফালাক দিয়া। আপনি সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করবেন। সূরের মধ্যে গিরা 11, আমি আল্লাহ 2টা সূরা নাযিল করে 2টা সূরার মধ্যে আয়াত দিলাম 11। সুবহানাল্লাহ। এই 11টা আয়াত, একটা একটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, আপনি ফু দিবেন, আপনার গিরা খুলতে হবে না। আপনার ফু দেওয়ার কারণে প্রত্যেকটা গিরা খুলে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য নিয়ামত, সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দিবেন, এই জন্য আবারও শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের পালনে ওয়ালা, আল্লাহ আমাদের মারনে ওয়ালা, আল্লাহ আমাদের রিজিক দেওয়ানে ওয়ালা, আল্লাহ আমাদের সুস্থ রাখতে ওয়ালা, আল্লাহ আমাদেরকে অসুস্থ রাখতে ওয়ালা। প্রত্যেকটা কাজ সব কিছু তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে। এই দুনিয়াতে আমরা যতদিন থাকবো, কোন মানুষ এমন দুনিয়াতে পাবেন না মরণের আগ পর্যন্ত তার কোনো অসুস্থতা হয় নাই, এমন মানুষ পাওয়া যাবে না। রোগ বালা মুসিবত থাকবেই, মানুষের অসুস্থতা হয়। যার শরীর আছে তার অসুস্থ আছে, যার শরীর নাই তার অসুস্থতা নাই। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার মতো মানুষ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তাদেরও তো অসুস্থতা, রোগ, মুসিবত তাদের উপরও আসছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, আমাদের নবীরও অসুস্থ হয়েছে। এই অসুস্থতার ভিতরে কিছু সিস্টেম আছে। একটা হলো মানুষ হিংসা করে জাদুর মাধ্যমে আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করে, আছে না নাই? যেমন কবিরাজের মাধ্যমে আরেকজনের হিংসা, আপনি তাকে শক্তি দিয়েও পারতেছেন না, ক্ষমতা দিয়েও পারতেছেন না, টাকা দিয়েও পারতেছেন না, তখন মানুষ জাদুটুনা করে তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? নবীর আমল থেকে এগুলো আসছে। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো মানুষের ভিতরে থাকবে। কিন্তু কিছু মানুষ অপর মানুষের ক্ষতি করতে চায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতেও এক একজন মানুষের প্রতি শত্রুতা লেগে একজন আরেকজনকে খারাপ মনে করে তার ক্ষতি করতে চায়। অনেক মানুষ আছে দেখবেন আপনার সাথে হিংসা, আপনাকে কিছু করতে পারে না, কিন্তু আপনার অর্থ সম্পদ নষ্ট করে আপনাকে ক্ষতি করে, আছে না নাই? যেমন কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক ফিশারির মধ্যে চিংড়ি মাছ চাষ করতো। পার্শ্ববর্তী মানুষগুলো তাকে ক্ষতি করার জন্য মানুষ হিংসায় ওই পুকুরের মধ্যে নাকি বিষ বা বড়ি ট্যাবলেট ফেলাইছিল, তার সমস্ত চিংড়ি মাছ মারা গেছে। এটা মানুষকে সরাসরি তাকে কিছু না বলতে পারে, হিংসার কারণে তার ক্ষতি করে। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন গোটা পৃথিবীতে যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত, শিরকের মধ্যে লিপ্ত, দেবদেবীর পূজা করতো, আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দিয়া, নবী বানায়া, কুরআন দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। বাড়ার পরে মেহমান কাফেররা আবু জাহেল, উতবা, সাইবা সহ নবীর বিরুদ্ধাচরণ করতেছে। নবীকে কোনোভাবে ইসলামের দাওয়াত দেওয়া থেকে বাধা দিতে পারে না। সবাই নবীর বিরোধিতা করে, কিন্তু প্রকাশ্যে কেউ বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন, শক্তি বেড়ে গেছে। এখন বেঈমান কাফেররা মিলে নবীকে জাদুর মাধ্যমে নবীকে চাইতেছে গায়ের করার জন্য। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতি কাজ করতেছেন, সুন্দরভাবে মক্কায় জীবনযাপন করতেছেন। হঠাৎ করে
নবীজি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে বিছানার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন 7 দিন লাগাতার জ্বর। আপনার আমারও তো জ্বর হইতে হয় না? জ্বর হইলে ডাক্তারের মতে 3 দিনের পরে যদি জ্বর না কমে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও রক্তটা পরীক্ষা করে নির্ধারণ করার দরকার জ্বরটা কোন ভাইরাস জনিত। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, 3 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, বিছানায় পড়া, উঠতে পারেন না। উনি যদি মনে করেন গোসল করবেন, গোসল করে আসছে, কতক্ষণ পরে আবার মনে করতেছে আমি মনে হয় গোসল করি নাই, আবার গোসলের জন্য গেছে। অনেক সময় মন ভুলে যাইতো। এভাবে নবীজির জিন্দেগি যাইতেছে। আবু বকর, ওমর সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কয়েকদিন হয়ে গেল বিছানায় পড়া, আপনি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যখন অসুস্থ হয়, আমরা যখন রোগে আক্রান্ত হই, আপনি নবীর দরবারে হাজির হই, আপনি যখন আমাদেরকে পানি পড়া দেন, তেল পড়া দেন, অথবা আমাদের শরীরে হাত বুলাইয়া দেন, আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, সঙ্গে সঙ্গে আমরা সুস্থ হয়ে যাই। হুজুর, আপনার যে অসুস্থ, এটা এখন দুনিয়াতে আমরা কিভাবে সমাধান করবো? তখন তো বড় ডাক্তারও ছিল না। তখন জামানার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আসতো, নবীজি আসার পরে হাত বুলাইয়া দিতেন, ফু দিতেন, তারা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে সাপে কামড় দিছে। আবু বকর কাঁদতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা লাগায়া দিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কিন্তু নবীজি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিন যায়, রাত আসে। মুফাসসিরিনে কেরাম কোন তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে 6 মাস অসুস্থ অবস্থায় ছিলেন। কয় মাস? 6 মাস। হঠাৎ করে নবীজি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার যে অসুস্থ, আমি দ্বীনের দাওয়াতি কাজ করতে পারতেছি না, সাহাবায়ে কেরাম পেরেশান, আমাকে তুমি কখন সুস্থ করবা? হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রির বেলায় যখন ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে 2 জন সাদা পোশাক পরিহিত লোক নবীর দরবারে হাজির করে। সুবহানাল্লাহ। কয়জন? 2 জন। রাত্রির বেলা ঘুমাইছে। আমরাও তো ঘুমে অনেক সময় স্বপ্নে দেখি না? নবীজি ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন 2 জন লোক আসছে। 2 জন লোক আসার পরে একজন নবীর মাথার কাছে বসছে, আরেকজন লোক নবীর পায়ের কাছে বসছে। সুবহানাল্লাহ। নবী জাগ্রত অবস্থায় দেখতেছেন না স্বপ্নে? স্বপ্নে দেখতেছেন। নবীজি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে 2টা মানুষ, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, বৈশা মাথার কাছের ব্যক্তি পায়ের কাছের ব্যক্তির কাছে প্রশ্ন করে, ও ভাই, এই লোকটা যে আজকে কয়েকদিন হয়ে গেল বিছানার মধ্যে শুয়ে আছে, উঠতে পারে না, এই লোকটার কি হয়েছে? পায়ের কাছের মানুষ মাথার উপরের ব্যক্তির কাছে প্রশ্ন করে। মাথার কাছে যে ব্যক্তি বসা, ওই ব্যক্তি উত্তর দেন, ভাই, এই লোকটাকে অসুস্থতা, দুনিয়াতে কোনো অসুস্থতার কারণে নাই, এই ব্যক্তিটাকে এক ইহুদি জাদু করে গড়ে ফেলে রেখেছে। কন্যা নাউজুবিল্লাহ। মাতার কাছের ব্যক্তি প্রশ্ন করে, ভাই, এই লোকটাকে তাহলে কি মানুষ জাদু করেছে? হ্যাঁ, এক ইহুদি তাকে জাদু করে এই নবীকে বিছানায় শোয়া রাখছে, উঠতে পারে না। ঠিক আছে, ওই ইহুদিটার নাম কি? মাতার কাছের ব্যক্তি জবাব দেয়, ইহুদিটার নাম হলো লাবিদ ইবনে আসাম। এই ইহুদি এই নবীর উপর জাদু করেছে। জাদু করার কারণে লোকটা আর ঘর থেকে বের হইতে পারে না। লোকটা মন ভুলে গেছে, কাজ করতে কোন কাজ করলো আর কোনটা করলো না বলতে পারে না। লোকটা কতদিন যাবত পড়া আছে? এই লোকটা অনেক দিন ধরে, মতান্তরে 6 মাস ধরে বিছানায় পড়া, উঠতে পারে না। ঠিক আছে ভাই, বুঝলাম, লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি তাকে জাদু করে ঘরে ফেলে রেখেছে। এখন এই লোকটা সুস্থ হবে কেমনে? তার জবাব দাও। মাতার কাছের ব্যক্তিটা জবাব দেয়, ভাই, এই লোকটা সুস্থ হওয়ার একটা মাধ্যম আছে, সেই মাধ্যম হলো ওই লাবিদ ইবনে আসাম নামক যে ইহুদি জাদু করেছে, ওই ইহুদিটা তার চুলের মধ্যে 11টা গিরা দিয়েছে। 11টা গিরা দিয়া একটা চিরুনির ভিতরে এই চুলগুলো পেঁচাইয়া মক্কার বাহিরে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হলো জাওয়ান কুয়া। বীরে জাওয়ান নামক কুয়ার ভিতরে
পানির নিচে একটা পাথরের উপর চাপা দিয়া ওই চিরুনিটা চুল পেঁচানো সহ রেখে দিয়েছে। ওই জায়গায় গিয়া কুয়া থেকে যখন চিরুনি সহ চুলটা উঠাইয়া চুলের গিরগরণ যখন খুলে দিবে, সম্পূর্ণ মুহাম্মদ সুস্থ হয়ে যাবে। নবীজি স্বপ্নে দেখতেছেন এই দুইজন ব্যক্তি আলোচনা করতেছে, সুবহানাল্লাহ। নবী সব দেখতেছে আর শুনতেছে, কিছু বলতে পারে না, ঘুমে তো সব দেখতেছে। দুইজন লোক বলতেছে এই লোকটা সুস্থ হবে কেমনে? মাতার কাছের লোক বলতেছে লোকটার জন্য এক ইহুদি জাদু করছে, বলছে লোকটার নাম বলো। নবী তো সব শুনতেছে। আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের স্বপ্নে মনে থাকে কি থাকে না? অনেক স্বপ্নে মনে থাকে। নবী শুনতেছে লাবিদ ইবনে আসাম জাদু করছে। কিভাবে জাদু করছে? একটা চুলের ভিতরে 11টা গিরা দিছে। কয়টা? 11টা গিরা দিয়া এই চুলটাকে চিরুনির মধ্যে পেঁচাইছে। পেঁচাইয়া ওই মক্কার বাইরে একটা কুয়ার নিচে চিরুনি রাইখা পাথর দিয়া চাপা দিয়া রাখছে। যতদিন পর্যন্ত ওই কুয়ার নিচে ওই গিরাওয়ালা চুল থাকবে ততদিন মুহাম্মদ আর ঘর থেকে বের হইতে পারবে না। সে একটা অসুস্থতার মধ্যে ভুগতে থাকবে। নাউজুবিল্লাহ। নবীজি জাগ্রত হয়েছে, দুইজন চলে গেছে। নবীজি জাগ্রত হয়ে আশ্চর্যান্বিত হয়ে গেছে, আজ কি স্বপ্ন দেখলাম? তাহলে আমি তো কোন অসুস্থ না, আমাকে ইহুদিরা জাদু টুনা করে আমাকে ঘরে ফেলে রেখেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ফজরের নামাজ আদায় করে এবার আবু বকর সহ ওমর সহ হযরত আলী সহ কয়েকজন বড় বড় সাহাবীকে নবী ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমি আজকে কিছুদিন হয়ে গেল, 5 দিন 7 দিন মতান্তরে 6 মাস হয়ে গেল বিছানায় পড়া। আমি অসুস্থ। মহান আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমি কিভাবে সুস্থ হব। ও আমার সাহাবায়ে কেরামের দল, যাও মক্কার বাইরে একটি খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের পাশে একটি কুয়া আছে, ওই কুয়ার নাম বীরে জাওয়ান। ওই কুয়ার কাছে গিয়া দেখবা কুয়ার ভিতরে একটা পাথরের নিচে একটা চিরুনি সহ 11টা গিরা দেওয়া একটা চুল। ওই চুলটা চিরুনির মধ্যে পেঁচানো। ওই গিরাটা সহ চিরুনিটা সহ চুল আমার কাছে নিয়ে আসো। যদি আমি গিরগুলো খুলে ফেলি, আমি আল্লাহর কাছে আশা করি আমি বিশ্ব নবী সুস্থ হয়ে যাব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ওই জায়গার মধ্যে একটা কুয়া আছে, আবার এখানে কুয়ার নিচে পানির নিচে পাথর দিয়া চিরুনির মধ্যে চুল পেঁচানো, সবকিছু আপনি জানেন কিভাবে? নবী বলে আমার বিশ্বাস, তোমরা যাও। নবী যে স্বপ্নে দেখছেন এটা এখনো বলেন না। ওই কুয়ার মধ্যে সাহাবায়ে কেরাম নবীকে বিশ্বাস করতেন, কারণ নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। সাহাবায়ে কেরাম গেছে, যাওয়ার পরে ওই কুয়ার পাশে গেছেন। হযরত আলী সহ কয়েকজন সাহাবী কুয়ার মধ্যে নামছেন, খোঁজাখুঁজি করছেন, কিন্তু চিরুনি পাওয়া যায় না। চিরুনি পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলতেছেন নবী কি ভুলেই বলছে কিনা, এখানে তো আমরা চিরুনি পাই না। ওমর আবু বকর সহ বলতেছে না, নবী যেহেতু বলছে কুয়ার ভিতরে চিরুনি চুল পেঁচানো আছে, এতে কোনো সন্দেহ নাই। আবার এই কুয়ার মধ্যে খুঁজতেছে খুঁজতেছে, হঠাৎ করে দেখা যায় একজন সাহাবী ওই কুয়া থেকে পানির নিচ থেকে পাথরের নিচ থেকে চিরুনি সহ চুলওয়ালা চিরুনি সহ কুয়ার উপরে উঠছে। সুবহানাল্লাহ। নবীর দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি হাতে নিছেন, কিন্তু স্বপ্নে যদি ওই দুইজন ব্যক্তি বলছিল যে উনি কিভাবে সুস্থ হবে, বলছিল চুলের গিরাগুলো যদি খুলে ফেলা হয় তাহলে লোকটা সুস্থ হয়ে যাবে। ওই চুলের মধ্যে কয়টা গিরা ছিল? 11টা। নবী হাতে নিছেন। চুলের গিরা কিন্তু অনেক কঠিন। চুলের গিরা যদি দিয়ে দেন তাহলে ওই গিরা খোলা যায় না, অনেক কঠিন। নবী যে হাতে নিছেন, খুলবে কিভাবে? নবী বলতেন সাহাবীরা, তোমরা কেউ কি এই চুলের গিরাগুলো খুলতে পারবে? অনেকে চেষ্টা করতেছে, খুলতে পারে না। নবী বলছে চুলটা যেন না ছিঁড়ে। নবী পেরেশান হয়ে গেছে, কিভাবে খুলবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই দৃশ্য দেখে কি দেখে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর এই পেরেশানি দেখার পরে জিবরাইলকে সূরা ফালাক এবং সূরা নাস দিয়া নবীর দরবারে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সূরা নাস এবং ফালাক দিয়া পাঠিয়ে দিয়েছেন। সূরা ফালাকের ভিতরে 5টা আয়াত, সূরা নাসের মধ্যে 6টা আয়াত। মোট কয়টা? ওই চুলের মধ্যে গিরা কয়টা?
11টা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি চুলের গিরা খোলার জন্য পেরেশান হয়ে গেছেন। রাত্রির বেলা আমি আল্লাহ জান্নাত থেকে দুজন ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছি, দুজন রহমতের ফেরেশতা আমি আল্লাহ আপনার কাছে পাঠিয়েছি। জিবরাইল আলাইহিস সালামকে এখন পাঠিয়েছি সূরা নাস এবং ফালাক দিয়া আপনি সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করবেন। সূরার মধ্যে গিরা 11। আমি আল্লাহ দুইটা সূরা নাযিল করে দুইটা সূরার মধ্যে আয়াত দিলাম 11। সুবহানাল্লাহ। এই 11টা আয়াত একটা একটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, আপনি ফু দিবেন, আপনার গিরা খুলতে হবে না। আপনার ফু দেওয়ার কারণে প্রত্যেকটা গিরা খুলে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন, নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ওগো নবী, আপনি আশ্রয় প্রার্থনা করেন ফালাকের প্রভুর কাছে। ফালাক কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন, অন্ধকার রাত্রিকে দূর করে সকালে যে সূর্য ওঠে ওই সূর্যের প্রভুর কাছে, ওই প্রভাতের প্রভুর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করেন। আল্লাহর নবী যখন এই আয়াত তেলাওয়াত করে 1 নম্বর গিরার মধ্যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে গিরা খুলে গিয়েছে। নবীজি 2য় নম্বর আয়াত তেলাওয়াত করলেন, মিন শাররি মা খালাক। মানুষের প্রভু, প্রভাতের প্রভু, যিনি যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আসমান জমিনের নিচে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু অনিষ্ট থেকে, খারাপতা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই। এই তেলাওয়াত করে নবী ফু দিয়েছেন, 2য় নম্বর গিরা খুলে গিয়েছে। নবীজি দেখতেছে এক একটা গিরা খুলতেছে আর হালকা একটু শরীরটা পাতলা মনে হইতেছে, সুস্থতা মনে হইতেছে। দেখেন, কোন মানুষের যদি রোগ হয়, যখন রোগটা কিছু কমে, একটা ট্যাবলেট খাওয়ার পরে তার কাছে একটু ভালো লাগে, উনি মনে করে যে আগামীকাল মনে হয় পুরাই সুস্থ হয়ে যাবে। এক একটা গিরা খুলতেছে, নদীর কাছে দেখা যায় তো হাত কম নাড়াইতে পারতো, এখন হাত পুরা নাড়াইতে পারে। আরেকটা গিরা খুলতেছে, নদী দেখায় তো ডান পাতা একটু নাড়াইতে কম, এখন ভালো নাড়াইতে পারে। সুবহানাল্লাহ। 3য় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করে, রব্বুল আলামিন তোমার কাছে অন্ধকার রাত্রির আশ্রয় প্রার্থনা করি। যখন অন্ধকার গভীর হয়, অন্ধকার গভীর হয়, অন্ধকার রাত্রি থেকে নবীজি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। কেন? রাত্রির বেলায় জিন্নাতরা তারা বের হয়, শয়তানরা রাত্রির বেলায় বেশি দুনিয়াতে আনাগোনা করে, খারাপ জিন্নাতরা রাত্রির বেলায় বেশি আনাগোনা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাইছেন, নবী গো, আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করুন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রজনীর সেই খারাপতা থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করুন। এই জন্য অনেক যুবক ভাইয়েরা আপনারা আছেন, রাত্রির বেলায় রাস্তাঘাটে বিভিন্ন ওলি গলিতে আড্ডা মারেন, আলাপ সালাপ করেন, খেলাধুলা করেন, বিভিন্ন ভাবে সময় নষ্ট করেন। রাত্রির 3য় ভাগ থেকে যখন আপনি রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, আপনার উপর জাদুটোনা বিভিন্ন ভাবে শয়তান, খারাপ জিন্নাতরা আপনাকে আসর করতে পারে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, রাত্রে যখন তাহাজ্জুদের টাইম শুরু হয়, তাহাজ্জুদের সময় যখন শুরু হয়ে যায়, তখন থেকে মানুষ রাত্রে যখন বেশি খোলামেলা ঘোরাফেরা করে, তাদের উপর জাদুটোনা, জিন্নাত, খারাপ শয়তান তারা বেশি আসর করে। নাউজুবিল্লাহ। এই জন্য রাত্রির বেলায়, যেমন বর্তমানে আজকে রাত্রি থেকে ধরেন তাহাজ্জুদের টাইম সময় আসে 11টা 3, 11টা 3 আগ পর্যন্ত এশারের নামাজের সময় মুস্তাহাব সময় থাকে, কিন্তু 11টা 3 থেকে বা 11টা থেকে তাহাজ্জুদ শুরু হয়। এরপরে থেকে আপনার 1টা 2টা পর্যন্ত তাহাজ্জুদের টাইম চলে। ওই যে গভীর রাত্রগুলোতে যায়, সুলসে লাইলের যে পরে, ওই গভীর রাত্রগুলোর মধ্যে জিন্নাতরা আনাগোনা করে। এই জন্য রাত্রির বেলায় আমরা বেশিরভাগ সময় বাহিরে নষ্ট করবো না, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় আমরা আড্ডা দিব না। আমরা এশার নামাজের পর কিছুক্ষণ পরে 10টার দিক দিয়ে আমরা চেষ্টা করব দোকানপাটে, রাস্তাঘাটে বিভিন্ন ভাবে সময় নষ্ট না করে যার যার গন্তব্যে চলে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শিখাইছেন যে, নবী গো, আপনি দোয়া করেন মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রজনী যখন অন্ধকারাচ্ছন্ন হয়, সেই রজনী থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই আকদুল শব্দের অর্থ হলো গিরা দেওয়া। নাফাসাত এটা মুয়ান্নাসের সিগা। এখানে দেখেন ওই যে লাবিদ ইবনে আসাম যে পুরুষ ছিল, ইহুদি ছিল, জাদু করছে, ও নিজে জাদু করে নাই, ও তার কয়েকজন মেয়ে ছিল, এই মেয়েদেরকে দিয়া জাদু করাইছিল, চুলের মধ্যে গিরা দেওয়া দেওয়াইছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের 4 নম্বর আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, নবী গো আপনি আশ্রয় প্রার্থনা করুন মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত জাদুকারিনী মহিলা যারা চুলের মধ্যে গিরার মধ্যে ফু দেয়, ওদের আশ্রয় চান, ওদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। নবীজি এই আয়াত পড়ে ফু দিয়েছেন, সঙ্গে সঙ্গে নবী আরো শরীর হালকা বোধ করতেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, 5 নম্বর আয়াত সূরা ফালাকের সর্বশেষ আয়াত। আবার গিরা যে দিয়েছেন, ওই গিরার 5 নম্বর গিরা নবীজিকে আল্লাহ দোয়া শিখাইছেন, নবী গো আপনি চুলের মধ্যে 5 নম্বর গিরার মধ্যে আয়াত করে ফুলেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি ওই সমস্ত মানুষের হিংসা থেকে, যারা হিংসা করে তাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কারণ আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, একজন আরেকজনের উপর হিংসা করে, কি করে না, অনেক মানুষ আছে হিংসা করে, আপনাকে বাহ্যিক ক্ষতি করতে পারে না, আপনাকে জাদু করার মাধ্যমে ক্ষতি করে, আপনার অর্থ সম্পদ নষ্ট করার মাধ্যমে ক্ষতি করে, আপনাকে বিভিন্ন ভাবে পেরেশানি ফেলায় ক্ষতি করে, আছে না নাই? এই জন্য নবী দোয়া শিক্ষা দিয়েছেন যে নবী গো আপনি আল্লাহর কাছে মানুষের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। আল্লাহর নবী 5 নম্বর আয়াত পড়লেন, নবী সুস্থ হয়ে গেছে, মোটামুটি প্রায় অর্ধেকের বেশি সুস্থ। সূরা নাস এবার তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মালিকের মানুষের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিক, যিনি মানুষকে পালনেওয়ালা, মানুষকে মারনেওয়ালা, ওই আল্লাহর কাছে নবী আশ্রয় প্রার্থনা করেন আর গিরার মধ্যে ফু দেন। প্রত্যেকটা গিরা খুলতেছে ইলাহিন নাস, মানুষের ইলার কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরা নাসের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে যে উদয় হয় কিছু গুনাহের কাজ, মানুষ আমাদের অন্তরে কিছু খারাপ জিন্নাত শয়তান আছে, আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেয়, তুমি যে নামাজ পড়বা, নামাজ পড়ে লাভ কি, নামাজে যাওয়ার দরকার নাই, এমন কথা মনের ভিতরে, আমাদের মনের ভিতরে শয়তান নাই ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এই যে ওয়াসওয়াসা দেয়, খারাপ ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে নবী পানা চাইলেন, গিরার মধ্যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে গিরা খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, ওই ওয়াসওয়াসাটা কারা দেয়? মানুষদের থেকে একদল দেয়, জিন্নাতদের থেকে একদল দেয়। তাহলে বোঝা যায় মানুষের ভিতরে এমন খারাপ লোক আছে না নাই, যারা মানুষকে ক্ষতি করতে চায়। জিন্নাতের মধ্যেও আছে, হ্যাঁ, মানুষের ক্ষতি করে, অনেক মানুষকে জিন্নাতে ধরে, ওদেরকে নামাজ পড়তে দেয় না, ভালো কাজ করতে দেয় না, মানুষের ক্ষতি করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর এই সূরা ফালাক এবং নাস নাযিল করে জানায় দিয়েছে, নবী আপনি এই দুইটা সূরা পড়ে 11টা আয়াত 11টা গিরার মধ্যে পড়বেন। নবীজি যখন 11টা আয়াত পড়ে চুলের 11টায় দিল গিরার মধ্যে, প্রত্যেকটা গিরা খুলে গেছে। 11 নম্বর মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 11 নম্বর আয়াত যখন পড়ে ফুটছেন, নবী বলে আমি এই অসুস্থ হওয়ার আগে যেমন সুস্থ ছিলাম, এর চাইতে বেশি আমার সুস্থতা অনুভব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর ঘটনাটা বুঝলাম না, চুলে আপনি জানেন কিভাবে ওখানে শিরোনি সহ চুল আছে, আবার আপনি ওই গিরগুলো খুললেন, জিব্রাইলও আসলো সূরা নিয়া, কেমনে হুজুর? নবী বলে, শোনো, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি এক ইহুদি আমাকে জাদু করছে। সাহাবায়ে কেরাম বলেন, ওমর তো আছে দরবারে নিয়ে, হুজুর ইহুদির নামটা খালি বলেন, বাকি আমি ওমর করব না। আল্লাহু আকবার। নবী বলতেছে, দেখো আমাকে আল্লাহ সুস্থ করেছে, আমি যদি ইহুদির নাম বলি তোমরা হইহুল্লোড় শুরু করে ওই ইহুদির বাড়িতে আক্রমণ করবা, সুতরাং আমাকে আল্লাহ সুস্থতা দান করেছে, আমি ওই ইহুদির নাম বলতে চাই না, ওই ইহুদির শাস্তি এবং ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার করবেন আসরের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির নাম বলে নাই, বলছে আমি স্বপ্নে যুগে দেখছি
আর আমরা মানুষ এমন যে কাউকে যদি কোনো একটা দোষ পায় আমরা সরাসরি ওকে বলতে যাই ও আমার শত্রু, ও আমার শত্রু। কিন্তু নবী বলেন না, প্রকাশ্যভাবে এমন ভাবে কেউ কাউ দোষারোপ করিও না, যদিও তোমার ব্যক্তি ক্ষতি করে, কিন্তু ওই ক্ষতিটা থেকে তুমি মুক্তি পাইয়ে যদি তুমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়, তুমি ওই ব্যক্তিকে দোষারোপ করে না, আল্লাহর দরবারে ছেড়ে দাও, আল্লাহ বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবীরা, আমার কাছে কোরআনের সর্বশেষ দুইটা সূরা নাযিল হয়েছে। এই দুইটা সূরা এমন, যদি আমার উম্মতের ভিতরে সকাল বিকাল এই দুইটা সূরা পড়ে যদি তার শরীরে ফু দেয়, কোন জিন্নাত, কোন হিংসাকারীর হিংসা, কোন খারাপ শয়তান জিন জাদুটোনা ওই ব্যক্তিকে কোন সময় আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আছি সবাই সকাল বিকাল এই দুইটা সূরার সাথে আরেকটা সূরা অ্যাড করব, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। এই তিনটা সূরা আমরা সবাই জানি না? এই তিনটা সূরা পড়ে যদি কোনো ব্যক্তি তার শরীরটা মুছে দেয়, নবী বলেন এভাবে হাতে ফু দেওয়ার পরে মাথা থেকে পা পর্যন্ত শরীরটা মুছে দেয়, কোন জাদু টোনা, কোন কবিরাজ তাকে জাদু করে তাকে অসুস্থ বানাইতে পারবে না, কোন জিন্নাতরা তাকে আক্রমণ করতে পারবে না। এই জন্য আপনার ছোট বাচ্চাটাকে অনেক সময় পানি পড়া নিতে আসেন, আমরা তো এগুলো করে ফু দেই, আমরা কিন্তু এগুলো করে ফু দেই যে হুজুর ছেলেটাকে মনে হয় ভয় পাইছে, আশ্রয় জিন্নাতের মনে হয় দৃষ্টি আছে, আমরা এগুলো করে ফু দেই। এই জন্য সূরা ফালাক এবং নাস পড়ে, সূরা ফালাক এবং নাস পড়ে আপনারা সকাল বিকাল আপনাদের ছোট মেয়ে ছোট ছেলে থাকলে ফু দিবেন, আর নিজের শরীরটাও ফু দিবেন, দেখবেন আপনার শরীরে জাদু টুনা জিন্নাতরা আশ্রয় করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে এই কয়েকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মসজিদের মাহফিল জানি কয় তারিখ? 21 তারিখ, 21শে নভেম্বর, অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার, আগামী শুক্রবারের পরের শুক্রবার। ওই যে খ্রিস্টানের ভাইয়েরা আপনারা কি শুনছেন? আমাদের এই মসজিদের মাহফিল কয় তারিখ? 21শে নভেম্বর, অর্থাৎ আজকে যে জুমা পড়ে বের হবো, আগামী জুমায় আসবো, এর পরের জুমায় মাহফিল। এই কারণে এই মাহফিলে অনেক খরচ আছে না নাই? অনেক বক্তারা দূর দূরান্ত থেকে আসবে। আপনাদের প্রধান বক্তা, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম ডক্টর আবুল কালাম আজাদ আল আজহারি, অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের বক্তা। সে মিশর থেকে আজহার বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, উনি আসবেন এবং আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে মসজিদেরও কিছু আয় উন্নতি হয়। কথা বলেন ঠিক কিনা?